আদিবাসী যুবকের সঙ্গে জবরদস্ত তৃণমূলের জয় শ্রীরাম স্লোগানে আপত্তি শাসক দলের, জয় বাংলা স্লোগান বলানোর চেষ্টা আদিবাসী যুবকের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। পাণ্ডবেশ্বরে গোগলার বনগ্রামের ঘটনায় চাঞ্চল্য, নিন্দায় সরব বিজেপি ও আদিবাসী সমাজ। আদিবাসী যুবকের সঙ্গে জবরদস্ত তৃণমূলের, দেখুন সেই ছবি। জয় শ্রীরাম। জয় বাংলা বল, জয় বাংলা বল, জয় বাংলা বল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দিদি উন্নয়ন না, জয় বাংলা। আমার ফটো যেত অভিজিৎকে ডাক রে। আপনারা দেখলেন কিরকম জবরদস্তি করা হচ্ছে। জয় শ্রীরাম স্লোগানে আপত্তি, জয় বাংলা বলতেই হবে এবং সেই কারণে আদিবাসী যুবকের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। পাণ্ডবেশ্বরের গোগলার বনগ্রামের ঘটনা, যে ছবি দেখতে পাচ্ছেন, নিন্দায় সরব বিজেপি ও আদিবাসী সমাজ। আদিবাসী সমাজের সঙ্গে তাহলে এই রকম ব্যবহারই করে মমতার তৃণমূল। এই আদিবাসীদের সম্মান মমতা তৃণমূলের কাছে। আদিবাসী নেতা সুশীল টুডু তিনি কি বলছেন শুনুন। পাণ্ডবেশ্বরের গোগলা অঞ্চলের বনগ্রামে পাইপলাইন এবং নিকাশি ব্যবস্থার ঢালাই কাজের শুভ সূচনার সময় একজন আদিবাসী ভাই নারকেল ফাটিয়ে জয় শ্রীরাম বলে এবং এই জয় শ্রীরামের আওয়াজ শুনে সেখানে উপস্থিত থাকা তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি অস্বস্তিতে পড়ে যান। তারা সেই আদিবাসী ভাইটিকে জোর করতে থাকে জয় বাংলা বলতে, কিন্তু সেই আদিবাসী ভাইটি জয় বাংলা না বলে জয় শ্রীরামের প্রতি আস্থা রেখে জোহার বলেন এবং আমরা আদিবাসী এই ভাইটিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুর্নিশ জানাই যে ভারতবর্ষের কোটি মানুষের বিশ্বাস এবং ভারতবর্ষের ঐতিহ্য এবং রাম ভারতবাসীর যে আত্মা সেটা প্রমাণ করে দিয়েছেন। আপনারা শুনলেন জয় জোহার বলেছেন এই আদিবাসী যুবক এবং তাতে ভারী গোসার চোটে তাকে লাগাতার জয় বাংলা বলানোর চেষ্টা। আদিবাসীদের সঙ্গে তাহলে এই রকম ব্যবহারই করে মমতার তৃণমূল, এইভাবে তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করা হয়। বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বলছেন পুরো ঘটনাটা নিয়ে শুনুন। এটা দেখে বোঝা যাচ্ছে যে আরেকবার ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ যে বাংলাদেশ হয়ে যাবে, যেটা বারবার আমরা বলে যাচ্ছি, এদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কাণ্ড কারখানা দেখে বোঝা যাচ্ছে। গরিব আদিবাসী ভাই সে একটা কাজের উদ্বোধনে ঠাকুরকে স্মরণ করে জয় শ্রীরাম বলল, সেটার জন্য তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। কেন জয় শ্রীরাম বললো? জয় শ্রীরাম বলা যাবে না। পাণ্ডবেশ্বরের মানুষ দেখুক, পুনরায় যেন এরা ফিরে না আসতে পারে। এরা ফিরে এলে কি করবে আগামী দিনে ঠাকুরের নাম আপনি করতে পারবেন না। দিদি উন্নয়ন না, জয় বাংলা। আমার ফটো যেত অভিজিৎকে ডাক রে। এখানে প্রথম কি বলি রে? চলে রামের নাম কি বলি? জয় শ্রীরাম। রাম তো যে শ্রীরাম। চলো জয় বাংলা বল, জয় বাংলা বল, জয় বাংলা বল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। দিদি উন্নয়ন না, জয় বাংলা। আমার ফটো যেত আপনারা দেখলেন শুনলেন আদিবাসীদের সঙ্গে কি ভয়ঙ্কর রকম অত্যাচার করে তৃণমূল। সে জয় জোহার বলতে পারবে না, জয় শ্রীরাম বলতে পারবে না, তার বিশ্বাস নিপাত যাক জয় বাংলা বলতেই হবে বাংলায় থাকতে গেলে। এবং এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি। আদিবাসীদের সঙ্গে তারা বারে বারে অন্যায় করে, আদিবাসীদের সঙ্গে রীতিমতো বঞ্চনা করা হয়, আদিবাসীদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয় এবং হয়রান করা হয় আদিবাসীদের। দেখুন যে কিরকম ভাবে হয়রান করা হচ্ছে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সেই হয়রানি।
এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জোয়েল মুর্মু, বিজেপি বিধায়ক। জোয়েল বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কিন্তু আমরা যেভাবে প্রতিটা মানুষকে, আদিবাসীদেরকে স্বাগত জানাই, এরা যে শাসক দল বোধহয় চায় না জানাতে। আপনাদের মতো আদিবাসীদের সঙ্গে দেখুন কি ব্যবহার করে। এর বিরুদ্ধে আপনারা পথে নামবেন না? আপনারা তো এ রাজ্যের প্রধান বিরোধী দল। আমি ফার্স্টে বলি, আপনারা জানেন যে আমাদের যে উত্তর মালদা যে লোকপ্রিয় যিনি সাংসদ খগেন মুর্মু মহাশয়, তিনি আদিবাসী এরিয়াতে আদিবাসী মানুষ সেখানে প্রাণ হারিয়েছিল। বন্যায় কবলিত এলাকা, এত বৃষ্টি হয়েছিল, এত বন্যা হয়েছিল, সেখানে ত্রাণ দিতে গিয়ে সেই খগেন মুর্মু সারা ভারতবর্ষে জুড়ে তার রক্ত দেখেছে। আমি বলবো যে তৃণমূলের লজ্জা যদি থাকে, এইখান থেকে তারা পদত্যাগ করা উচিত মমতা ব্যানার্জিকে। আমি বলবো যে আপনারা জানেন দক্ষিণ দিনাজপুরে যেভাবে আদিবাসী মহিলাদের যে বিজেপি করার অপরাধে তাদেরকে দণ্ডি কাটানো হয়েছিল। আবার বলি যে আপনারা দেখেছেন আদিবাসী এক কন্যাকে, এক কৈন্ডিমিরুকে, তাকে বোলপুরে যেভাবে এক টিচার তাকে স্কুলে গিয়ে তাকে নিয়ে গিয়ে এক জায়গায় রেখে তাকে দিনের পর দিন ধর্ষণ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আজকে আবার আদিবাসী ভাইদেরকে জোর করে যে জয় বাংলার কথা বলা হচ্ছে। তারা ভাবেনি যে ভারতীয় জনতা পার্টির কত বড় ভারতবর্ষের সংগঠন আছে, তারা এখনো চিন্তা করতে পারছে না যে ভারতীয় জনতা পার্টি আদিবাসীদেরকে মান সম্মান দিয়েছে। আর তৃণমূল কি করেছে, আদিবাসীদেরকে প্রলোভন দিয়ে শুধু ভোটটাই নিয়েছে। শুধু মমতা ব্যানার্জি আদিবাসীকে অপমানিত করেছে। আপনারা যদি দেখেন যে সিধু কানু তাদেরকে বলছে ডহর কোথায়, সেখানে আদিবাসীদেরকে অপমানিত করেছে। সেখানে সিধু কানু তার নাম জানে না, তিনি ডহর বলে সেখানে অপমানিত করেছে। আদিবাসী মানুষের সঙ্গে যেভাবে নাচ গানের সঙ্গে আমাদের উত্তরবঙ্গে যখন এসেছিলেন, সেখানে গ্লাস লাগিয়ে তিনি পড়ে নেচেছিলেন। হাতে তিনি মিলাননি, গ্লাস লাগিয়ে তিনি নেচেছিলেন। আবার বলবো, আজকে আদিবাসী মানুষ যখন আজকে জয় শ্রীরাম বলছে কেন, আমি এখান থেকে বলবো যে আমি বিধানসভায় জিতার পর প্রথম বিধানসভায় শপথ নেওয়ার সময় জয় শ্রীরাম বলেছি। আর মমতা ব্যানার্জি সমস্ত ধর্মের মানুষকে নাকি ভালোবাসে। আপনারা দেখেছেন যে দুটো ছেলেকে জয় শ্রীরাম বলেছিল বলে কিভাবে তাড়িয়ে দিয়েছিল। এই মমতা ব্যানার্জি হচ্ছে আদিবাসী বিরোধী, এই মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার বিরোধী, এই মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে সমস্ত মানুষকে, তার কর্মীদেরকে সন্ত্রাস এবং চোর বানিয়ে দিয়েছে। তার লজ্জা যদি থাকে, তারা আজকে চুরি করতো না, চুরিতে ধরা পড়তো না, জেল কাটতো না, খুনাখুনি করতো না, এই পুলিশ প্রশাসন দিয়ে আজকে তার সরকার চলতো না। আজকে তারা দিনের রাতে তারা রোডে দাঁড়িয়ে তারা টাকা তুলছে, সেটা আদিবাসী মানুষকে কেস দিচ্ছে, আদিবাসী মানুষদেরকে ধমকাচ্ছে, আদিবাসীর সম্পত্তি লুটপাট করছে। আদিবাসী শুধু ভোটটাই ভালোবাসে, আদিবাসী মানুষকে ভালোবাসে না। আর আদিবাসী ভারতীয় জনতা পার্টি আদিবাসীকে মান সম্মান দিয়ে প্রথম 1 নম্বর নাগরিক হিসাবে রাষ্ট্রপতি তারা দেখতে পেয়েছে ভারতবর্ষে। আমরা দেখেছি, আমরা সম্মান জানাই। দ্রৌপদী মুর্মু আজকে রাষ্ট্রপতি হয়েছেন। শুধু আজকে না, জিসি মুর্মু তিনি আজকে বিশ্বের মধ্যে যেখানে টাকা তৈরি হয় রিজার্ভ ব্যাংকের মধ্যে তাকে 1 নম্বরে তাকে রেখেছে। আদিবাসী মান সম্মান দিয়ে আপনার উড়িষ্যায় দেখেছেন আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে। আদিবাসী আপনারা পথে নামবেন এর বিরুদ্ধে? আমরা পথে নামবো, লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করব। আমরা 1 ইঞ্চি জায়গা জমি ছাড়বো না। আদিবাসী মানুষকেও যদি আমাদেরকে মান সম্মান দিয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি আদিবাসীর জন্য কোনো মন্ত্রণালয় ভারতবর্ষে ছিল না। আদিবাসীর জন্য মন্ত্রণালয় তৈরি করা হয়েছে, আদিবাসীদের জন্য আলাদাভাবে টাকা স্যাংশন করে দিয়েছে।
আদিবাসীর জন্য চিন্তা ভাবনা করে। আজকে আদিবাসীর চিন্তা ভাবনা করে তারা 15ই নভেম্বর 2000 সালে আমরা ঝাড়খণ্ড পেয়েছি, আদিবাসী মানুষজন দিয়েছে। আজকে ওই চিঠি লিপি পণ্ডিত রঘুনাথ মুর্মু লিখেছে। আজ পণ্ডিত মুর্মুকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আর সেই অষ্টম তপশিলিতে 22শে ডিসেম্বর 2003 সালে আমাদের যে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল তখন স্বীকৃতি দিয়েছে। এই বলছে মমতা ব্যানার্জি আদিবাসীকে ভালোবাসে, আদিবাসীর টাকা লুট করেছে, আদিবাসী স্টাফের টাকা লুট করে সবুজ সাথী করেছে, আদিবাসীর টাকা লুট করেছে, আজকে মেলা ঠেলা করছে, আদিবাসীর টাকা লুট করে আজকে তিনি বই ছাপাচ্ছেন, বেশ। আদিবাসীর টাকা লুট করে আজকে তিনি পোস্টার, বড় বড় পোস্টার ব্যানার টাঙাচ্ছেন। তার লজ্জা বেশ। আছে? লজ্জা যদি তাকে এই বার্তা দিয়ে সমস্ত তৃণমূল নেতাদেরকে জানিয়ে দেন যে জুয়েল মুর্মু বলেন যে বিধায়ক বলেছে। বেশ, ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা শুনে নেব পশ্চিম বর্ধমানের তৃণমূল সহ সভাপতি উত্তম মুখার্জি কি সাফাই দিচ্ছেন। দেখুন, ওই বিধানসভাতে 3 জন মহারাষ্ট্রে কাজ করতে গেছিলেন, তাদেরকে মারধর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তো আপনি যদি মহাপুরুষ হন, আপনি তো এক্স এমএলএ ছিলেন, আপনি কেন প্রথম সরব হলেন না? আপনার তো প্রথম সরব হওয়ার কথা ছিল। আপনি সেটা না করে সেটাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ করিয়ে, মানে যেটা করেছে ন্যায় করেছে, এর বিরুদ্ধে কিন্তু গণ আন্দোলন আমাদের ওই বিধানসভায় তৈরি হয়ে গেছে। তৈরি থাকুন, যেভাবেই হোক ভোট যেদিনকে হবে বিরোধী বলে কোনো চিহ্ন থাকবে না, তৃণমূলের ক্যান্ডিডেট থাকবে, তৃণমূলের বিপুল ভোটে জয়যুক্ত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।